প্রথম অধ্যায় অতীত স্মরণ অন্তর্ভুক্ত। আজকের পাঠদান বিষয় অতীত পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করব। ছাত্ররা শুনতে থাকো। বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ মিউজিয়াম। মিউজিয়ামের মূল উৎস হল প্রাচীন গ্রিক শব্দ মৌসিয়ন থেকে, যার অর্থ হল গ্রিক পুরাণে শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের জন্য উৎসর্গীকৃত মন্দির। মৌসিয়ান এর বাংলা আভিধানিক অর্থ শিক্ষাদান, গৃহ সংক্রান্ত বিদ্যাকে প্রদর্শন সংক্রান্ত বিদ্যা বা মিউজিওলজি বলা হয়। মিউজিওলজি শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন লিওপোল্ড মার্টিন। জাদুঘরের ধারণা কিভাবে আসলো সেই সম্পর্কে একটু বলি। গ্রিক কিংবদন্তি অনুযায়ী গ্রিসের শাসন কেন্দ্র অ্যাক্রোপলিসের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি পাহাড়ে বসে মৌসিয়াস নামে একজন যাজক কবি আপন মনের মাধুরী মিশিয়ে গান গাইতেন। তিনি ওই পাহাড়েই মারা যান। তাকে ওই পাহাড়ে সমাধিস্থ করা হয়। মৌসিয়াসের নামানুসারে পাহাড়টির নামকরণ করা হয় মৌসিয়ান পাহাড়। এই গ্রিক শব্দ মৌসিয়ান থেকেই মিউজিয়াম শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে সাধারণ অর্থে মিউজিয়াম হলো এমন কিছু ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহশালা যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের নিদর্শন সযত্নে সংরক্ষণ করে রাখা হয় এবং যেগুলি জনগণের মধ্যে স্থায়ী ও অস্থায়ী দুভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। বিশ্বের প্রাচীনতম জাদুঘরটি মেসোপটেমিয়ার ইন্নি-গালাদি নান্না। এছাড়াও বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি জাদুঘর হল ব্রিটিশ মিউজিয়াম, প্যারিসের লুভর মিউজিয়াম, ভারতীয় জাদুঘর প্রভৃতি উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘরগুলির সাধারণ উদ্দেশ্য ও কার্যাবলীর মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। এখন এই উদ্দেশ্য সম্পর্কে বা কার্যাবলীর সম্পর্কে আলাপ আলোচনা করব। কার্যাবলীর মধ্যে প্রথমেই বলা যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণে জাদুঘরের এক বিশেষ ভূমিকা রয়েছে। জাদুঘরের একটি প্রধান উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন যুগের নানা দুর্লভ নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ করা। প্রাচীন মুদ্রা, লিপি, নানা শিল্পকর্ম যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, দুষ্প্রাপ্য পুরাবস্তুসমূহ এবং নানা মডেল ও চার্ট সংরক্ষিত রাখা হয় জাদুঘরে। দ্বিতীয়ত, প্রতিকৃতি বা মডেল নির্মাণেও
জাদুঘর কাজ করে থাকে। জনগণের প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘর অনেক লুপ্ত এবং দুষ্প্রাপ্য বস্তুর প্রতিকৃতি বা মডেল নির্মাণ করে। তৃতীয়ত, সমাজ সভ্যতার ধারণা দান করে জাদুঘর। জাদুঘরে সংরক্ষিত প্রত্ননিদর্শনগুলি থেকে আমরা অতীত মানব সমাজ সভ্যতার অগ্রগতির ইতিহাস জানতে পারি। চতুর্থত, স্মরণীয় ব্যক্তিত্বের সংগ্রহশালা নির্মাণ। বিশ্বের বেশ কিছু জাদুঘরে সম্পূর্ণ বা আংশিকভাবে বিশ্বের জনপ্রিয় ও স্মরণীয় ব্যক্তিত্বের সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে। যেমন মাদাম তুসোর জাদুঘরটিতে রাজকীয় ব্যক্তিত্ব, ক্রীড়া তারকা, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকাদের মোমের মূর্তি সংরক্ষিত রয়েছে। পঞ্চমত, জনসচেতনতা ও জ্ঞানের প্রসারেও জাদুঘরের ভূমিকা আছে। জাদুঘরে সংরক্ষিত প্রত্ননিদর্শনগুলি জনমানসে সচেতনতা বৃদ্ধি করে। তাছাড়া চিত্র প্রদর্শনী, বইমেলা, স্বাধীনতা দিবস উদযাপন, দেশ বিদেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা, বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে জাদুঘর সচেতনতা বৃদ্ধির কাজ করে। এছাড়াও গবেষণার অন্যতম উপাদান হল জাদুঘরের নিদর্শনগুলি, যা গবেষণার ছাত্রদের জ্ঞানের পরিধি বিস্তার করে। ষষ্ঠত, অতীত ইতিহাসের পুনরাবির্ভাবেও জাদুঘর সাহায্য করে। জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক উপাদান আমাদের পাঠ্যকাহিনী ও ইতিহাসকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। বলা যায়, জাদুঘর অতীত ইতিহাসের পুনরাবির্ভাবে সাহায্য করে। এবার জাদুঘরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জাদুঘর দেখা যায়, যেমন কলা, শিল্প, ঐতিহাসিক ও বিজ্ঞান বিষয়ক। প্রথমেই উল্লেখ করি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘর হল প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ এই জাদুঘরে সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। যেমন গ্রিসের অ্যাগোরা অফ এথেন্স, রোমান ফোরাম, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম প্রভৃতি। দ্বিতীয়ত, শিল্প জাদুঘর। বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষিত ও প্রদর্শিত হয় শিল্প জাদুঘরে। চিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, প্রাচীন মুদ্রা প্রভৃতি বিভিন্ন শিল্প নিদর্শন এই জাদুঘরের মাধ্যমে প্রদর্শিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোমোলিয়ান জাদুঘর। তৃতীয়ত, ঐতিহাসিক জাদুঘর। ঐতিহাসিক জাদুঘর ইতিহাসের বিভিন্ন নিদর্শন নিয়ে গঠিত, যা অতীত এবং বর্তমানের ওপর আলোকপাত করে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জাদুঘরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায় ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার,
এবং ভারতে মুর্শিদাবাদে অবস্থিত হাজারদুয়ারি জাদুঘর। চতুর্থত, বিশ্বকোষ জাদুঘর। কোনো দেশের সুবৃহৎ জাতীয় সংগ্রহশালা যেখানে নিজ দেশের সঙ্গে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয়ের বিপুল সংগ্রহ রক্ষিত হয়। দৃষ্টান্ত হিসেবে বলা যায় ব্রিটিশ মিউজিয়ামের ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি বিষয়ের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হয়। পঞ্চমত, ভূতাত্ত্বিক জাদুঘর। ভূতাত্ত্বিক জাদুঘরে খনিজ, পাথরের টুকরো, জীবাশ্মগুলি ছাড়াও ভূতাত্ত্বিক নীতি ও পদ্ধতিগুলি প্রদর্শিত হয়। উদাহরণ দেওয়া যায় শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। এরপর প্রাণীবিদ্যা জাদুঘর। বনভূমি থেকে সংগ্রহ করা জীবন্ত প্রাণীদের স্থায়ীভাবে প্রদর্শিত হয় যে সুবিশাল অঞ্চল জুড়ে, তা প্রাণীবিদ্যা জাদুঘর, যেমন কলকাতার জুওলজিক্যাল গার্ডেন। বিজ্ঞান জাদুঘর। বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয় এ নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে এই বিজ্ঞান জাদুঘর, যেমন শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জীবন্ত জাদুঘর। প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘরে দর্শকদের দেখানো হয় তা জীবন্ত জাদুঘর নামে পরিচিত। এই ধরনের জাদুঘরকে ইতিহাসকেন্দ্রিক জাদুঘর বলা হয়, কারণ এখানে নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বা সময়কালকে পুনঃস্থাপন করা হয়। সেজন্য একে হিস্ট্রিক্যাল রিয়াক্টমেন্টের সমতুল্য বলা হয়, যেমন 1891 খ্রিস্টাব্দের আর্থার হেজেনলিয়াস প্রতিষ্ঠিত সুইডেনের স্ক্যানসেন মিউজিয়াম। সামরিক জাদুঘর ও যুদ্ধ বিষয়ক জাদুঘর। সামরিক বা যুদ্ধ বিষয়ক জাদুঘরে বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র, তাদের বিবর্তন, যুদ্ধ কৌশল পদ্ধতি, পোশাক, শিরস্থান, গুপ্তচর ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বিভিন্ন নিদর্শন এই জাদুঘরে প্রদর্শিত হয়। রাষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণের নমুনা এবং যুদ্ধের সময় নাগরিক জীবনের অবস্থার নানা তথ্য যুদ্ধ বিষয়ক জাদুঘরে প্রদর্শিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম প্রভৃতি। স্মৃতিমূলক জাদুঘর। মহান ঐতিহাসিক ব্যক্তিদের ও তাদের সমসাময়িক ঘটনাবলীকে স্মরণ করে স্মৃতি জাদুঘর তৈরি হয়, যেমন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। শিশু জাদুঘর। সম্পূর্ণভাবে শিশুদের কথা মাথায় রেখে এই ধরনের জাদুঘর তৈরি হয়। শিশুদের অপ্রথাগতভাবে শিক্ষার জন্য এটি বিশেষভাবে পরিকল্পিত, যেমন কলকাতার নেহেরু চিলড্রেন মিউজিয়াম, মাউন্ট রায়াল্ড চিলড্রেন্স মিউজিয়াম প্রভৃতি। চলমান জাদুঘর। কোনো চলমান যানবাহনের মাধ্যমে নানা জায়গায় ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শনসমূহ যখন দর্শকদের দেখানো হয়, তখন সেই রকম জাদুঘরকে চলমান জাদুঘর বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে নির্মিত সংস্কৃতি এক্সপ্রেস চলমান জাদুঘরের
অন্যতম নিদর্শন। উন্মুক্ত জাদুঘর ইতিহাসের প্রাচীন নির্মাণের অনুকরণে উন্মুক্ত বিস্তৃত জায়গায় যখন পুনরায় কোনো সৌধ বা নির্মাণ কার্য তৈরি করে দর্শকদের প্রদর্শনের জন্য খুলে দেওয়া হয় তাকে উন্মুক্ত জাদুঘর বলা হয়। নরওয়ের আসলোর নিকটে 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাজা দ্বিতীয় অস্কারের সংগ্রহশালা এর প্রকৃষ্ট উদাহরণ। প্রাণী ও বৃক্ষের উদ্যান, চিড়িয়াখানা ও বৃক্ষের বাগান এই ধরনের জাদুঘর বলে বিবেচিত হয়, কারণ জাদুঘরের মতো এগুলির উদ্দেশ্যও এক, অর্থাৎ নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন। উদাহরণ হিসেবে বলা যায় আলিপুর চিড়িয়াখানা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি। ভার্চুয়াল মিউজিয়াম বিভিন্ন জাদুঘর কর্তৃপক্ষ তাদের সংগ্রহের ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে, যাতে দর্শকরা সহজেই জাদুঘরের ওয়েবসাইট থেকে সেগুলির বিষয়ে জানতে ও জ্ঞান লাভ করতে পারে। যেমন ভার্চুয়াল মিউজিয়াম অব কানাডা প্রভৃতি। এত সময় আমি তোমাদের বিভিন্ন জাদুঘর অর্থাৎ জাদুঘরের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। তোমরা শুনতে থাকো। এবার অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা নিয়ে আলোচনা করব। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে যাও। ভাষা দাও তারে হে মুনি, অতীত কথা কও, কথা কও। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী অনুসরণ করে বলা যায়, অতীতের উপাদান থেকে বর্তমান কালকে সহজে বোঝা যায়। অতীতের আলোয় আমরা যাতে ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই কাজটি করে চলেছে জাদুঘর। অতীত পুনর্গঠনে জাদুঘরের এক বিশেষ ভূমিকা রয়েছে। যেমন বলা যায় অতীত সম্পর্কে ধারণা দেয় জাদুঘর। জাদুঘরগুলিতে অতীতের বিভিন্ন সামগ্রী যেমন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুরানো ঐতিহাসিক স্থাপত্যের অংশবিশেষ, শিলালেখ, মুদ্রা, শিল্পকর্ম, বিভিন্ন পুঁথি এবং অন্যান্য পুরাবস্তুর নিদর্শনগুলি সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। এইসব ঐতিহাসিক নিদর্শনগুলি বর্তমানকালের মানুষের সামনে অতীতের সেই সময়কার জীবনধারা তুলে ধরার চেষ্টা করে। দ্বিতীয়ত, প্রতিকৃতি ও মডেল নির্মাণেও অতীতের বিভিন্ন নিদর্শনের প্রতিকৃতি বা মডেল তৈরি করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার বিষয়ে জাদুঘরগুলি বিশেষ উদ্যোগ নেয়। অতীতের প্রকৃত নিদর্শন না দেখেও জাদুঘরের এই মডেলগুলির মাধ্যমে আমরা অতীতকে অনেকটা বুঝতে পারি। তৃতীয়ত, অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র সাধন করে জাদুঘর। সুদূর অতীতে মানব সভ্যতার অগ্রগতির পথে বা কোনো ঘটনা পরম্পরার ক্ষেত্রে যোগসূত্র ছিন্ন হলে জাদুঘর থেকে পাওয়া উপাদান সেই শূন্যতা পূরণ করতে পারে। অতীতের সামগ্রী দর্শকদের সামনে তুলে ধরে অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র স্থাপন করে জাদুঘর। চতুর্থত, ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রেও জাদুঘরের এক বিশেষ ভূমিকা রয়েছে। জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলি মানবজাতির অন্যতম সম্পদ। একটি জাতির ভবিষ্যৎ, অতীত ও বর্তমানকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাদুঘর। অতীতে মানুষ ও প্রকৃতির ধারাবাহিকতা আমরা জাদুঘর থেকে জানতে পারি। পঞ্চমত,
বিমূর্ত অতীতকে প্রাণবন্ত করে তোলার কাজও জাদুঘরের। পাঠ্যপুস্তকে বর্ণিত বিষয়গুলির অনেক কিছুই জাদুঘরে সংরক্ষিত থাকে। বইয়ের পাতায় দেখা যায় সেই সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি মিউজিয়ামে চাক্ষুষ করা যায়। ফলে ইতিহাস হয়ে ওঠে প্রাণবন্ত ও সজীব। অর্থাৎ বলা যায় জাদুঘর আমাদের কাছে বিমূর্ত অতীতকে মূর্ত করে তোলে। ষষ্ঠত, মহাপেজখানার ভূমিকা পালন। অতীতের নানা উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে বর্তমানে মিউজিয়াম বা মহাপেজখানার সমতুল্য ভূমিকা পালন করে চলেছে। সপ্তমত, গবেষণার কাজেও সাহায্য করে জাদুঘর। জাদুঘরের সংরক্ষিত অতীতের ঐতিহাসিক নিদর্শনগুলির প্রকৃত ইতিহাস কি তা নিয়ে যথেষ্ট গবেষণার সুযোগ করে দেয়া জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও কাজ। গবেষকদের বৃত্তি প্রদান করে জাদুঘরগুলি গবেষকদের কাজে উৎসাহ দেয়। সুতরাং বলা যায় মিউজিয়াম হল অতীত স্মৃতিচিহ্ন ও বর্তমানের যোগসূত্র। মিউজিয়ামে সংরক্ষিত তথ্য ব্যবহার, বিশ্লেষণ, ব্যাখ্যা, গবেষণা করে নতুন তথ্য আবিষ্কার করা যায়। ডিসপ্লে কেসে প্রদর্শনের দ্বারা শিক্ষার সঙ্গে সঙ্গে বিনোদনের উদ্দেশ্য সাধন করে মিউজিয়াম বা জাদুঘর। মানুষ অতীতকে চাক্ষুষ করে রোমাঞ্চিত ও পুলকিত হয়। শুধু তাই নয়, ইতিহাস শিক্ষার্থীদের কল্পনা ও মনন শক্তি তৈরি করতে মিউজিয়াম বা জাদুঘর বিশেষভাবে সাহায্য করে থাকে। এত সময় তোমাদের আমি অতীত পুনর্গঠনে জাদুঘরের বিষয় ভূমিকা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো